দেখেন আমরা এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করব। তো প্রথমে আমরা একটা নতুন পেজ নিয়ে এখানে আমি সাইজ নিছি, এই সাইজটা নিছি 3.75 ইন্টু 2.25। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজের ভিজিটিং কার্ডের সাইজ 3.75 ইন্টু 2.25, আর নর্মাল হচ্ছে কত 3.5 ইন্টু 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সাইজ এটা নিচ্ছি, এটা। তো এখন ভিউ থেকে আমি এখানে রোলার নিয়ে এসেছি আগে, এরপর ভিউ থেকে গাইড, এখানে শো গাইড ছিল, এটা হাইট থাকতে পারে আপনাদের। এখান থেকে শো গাইডে ক্লিক করলাম। শো গাইডে ক্লিক করার পর গাইড, এখন যদি আমরা গাইড দিই গাইড শো হবে। গাইডটা কি জিনিস, এখান থেকে আমি একটা সেফটি লাইন দিয়ে দেব। এতটুকু জায়গাতে আমরা কি লিখবো না, কোনো ট্যাক্স লিখবো না, এরকম একটা সেফটি লাইন দিব। তো এই যে এখানে রোলারের এই জায়গায় ক্লিক করে নিচের দিকে টান দিচ্ছি এদিকে। তো আমি এদিকে কতটুকু আছে এটা আমরা দেখব। এই জায়গাতে এই যে এতটুকুতেই এই যে এদিকে দেখেন টুর কোন জায়গায় আমরা দিচ্ছি, এখানে দেখেন আবার আমি গাইডটা দিচ্ছি এখান থেকে এতটুকুতে, এই যে এই পয়েন্টের মধ্যে রাখছি। সেম আরেকটা গাইড নিচের দিকে নামাচ্ছি, এটা দিলাম এখান থেকে এতটুকু। এদিক থেকে আরেকটা গাইড নিয়ে এসে এই জায়গার থেকে এই যে পয়েন্ট এইখানে অ্যাড করলাম। এরপর আরেকটা গাইড নিয়ে এসে এদিকের থেকে শুরু করে এতটুকু দিলাম। তা আমি এখানে 1 2 দুইটা পর, এখানেও 1 2 দুইটা পর, দুই দিক থেকে গাইডটা আমি দিছি। আর এটা আরেকটু শুরু করতেছি, এটা এই গাইডটা দিচ্ছি আমরা যেন যদি লিখি লেখাগুলা যেন এটার বাইরে না যায়, এই জন্য গাইডটা দিচ্ছি। তো প্রথমেই এটা হচ্ছে একটা রাউন্ড করা ভিজিটিং কার্ড, যেটা চারপাশ দিকে রাউন্ড করা। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারবো, রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারবো। আমি যদি রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়ে করি একসাথে এটার মতো হয়ে যাবে। আর যদি এটা রাউন্ড না করে যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে করি, এখান থেকে 4 কোণা এটা দিয়েও হবে। আর এটা পরবর্তীতে আমরা যখন ফ্রেশে যাব এখান থেকেও কাটতে পারবো যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করি। আমরা একসাথে রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজটা করে ফেলতেছি। তো এখান থেকে শুরু করে এই পয়েন্ট থেকে শুরু করে, আর পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না, যদি পয়েন্টগুলো দেখাতে চাই ভিউ থেকে স্মার্ট গাইডস এটাতে ক্লিক করলাম। এখন এখানে যখন মাউস নিয়ে গেলাম পয়েন্টার কোথায় আসছে, এখন পয়েন্ট একদম মানে যে পয়েন্ট আছে কর্নারে যে পয়েন্ট আছে ওইটা দেখা যাচ্ছে। নিচের দিকে টান দেব, এখানে এসে সেম এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট গাইড। এটা দিয়ে দিলে এই সিম্বলটা আসবে, মানে এই ডাইরেকশনগুলো আসবে। দেখেন এই ডাইরেকশনগুলো ঠিক এখানে রাখলাম, সেন্টার বোঝা যাচ্ছে। এখানে রাখলাম উপরের লাইন থেকে সেন্টার এটা বোঝা যাচ্ছে, কত ডিগ্রি সবগুলো এখান থেকে দেখা যাবে। তো আমি এটা অনেক সময় প্রবলেম দেখাই, মানে প্রবলেম বলতে দেখতে কাজ করতে অসুবিধা হয়, এই জন্য আমি এটা স্মার্ট গাইডটা অফ করে দিচ্ছি। এখন এই রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা আমি ঠিক মাঝখান থেকে কেটে ফেলবো। ঠিক মাঝখানে হচ্ছে এটা। কাটার জন্য আমরা এখানে নাইফ তুলে ইউজ করতে পারি, সিজার তুলে ইউজ করতে পারি, অথবা পাথ পেইন্টার থেকে ডিভাইড দিয়েও কাজ করতে পারবো। লাইন টেনে ডিভাইড দিয়ে কাজ করতে পারবো। নাইফ তুলে ক্লিক করলাম, এই যে এখানে শিফট অল্টার টেনে চেপে ধরে নিচের দিকে একটা টান দিলাম। শিফট এবং অল্টার চেপে ধরে নিচের দিকে একটা টান দিলাম, কি দিয়ে, নাইফ টুল দিয়ে। এইভাবেও কাটতে পারবো। আমি এখানে সিলেকশন তুলে ক্লিক করে বাইরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন আলাদা এটা র্যাড করে দিলাম। স্ট্রোক র্যাড হয়ে গেছে, আমরা স্ট্রোক রাখবো না, ফিলটা র্যাড করে দিলাম। এখানে আছে কেন নাই, এখন দুইটা হয়ে গেছে। এরপরে এখানে এই জায়গা থেকে আবার কাটবো, এই যে এই কালারটা রেড কালারটা দেওয়ার জন্য।
তো এটাও সেম, আমি এটা সিলেক্ট করলাম, নাইফ তুলে ক্লিক করলাম, এখান থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এতটুকু আমরা কেটে ফেললাম এবং এটাকেও সিলেক্ট করলাম, রেড করে দিলাম। ঠিক আছে, এরপর এখানে আরেকটা কেটে ফেলবো, এখানে আরেকটা ছোট করে আরেকটা কালার আছে, এটা আমি জুম করে দেখাচ্ছি। এই যে এটা কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস জুম ইন এবং আউট। এরপর আবার নাইফ তুলে ক্লিক করলাম, শিফট এবং অল্টার চেপে ধরে নিচের দিকে আরেকটা টান দিলাম, এটাতে এই কালারটা দিলাম। ও হয় নাই, কন্ট্রোল জেড, বাইরে ক্লিক করতে হবে একটা, তারপর এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। তাহলে এখন আমাদের এই শেপটা হয়ে গেছে। এখানে আমি ব্ল্যাক রাখছি কারণ হোয়াইট হলে এখন দেখা যাবে না, আমি হোয়াইট করে দিই, সমস্যা নেই, হোয়াইট করে দিলাম, এটা ব্ল্যাক। তো এখন এই শেপটা করে ফেলছি। এরপরে এইগুলার কাজ কিন্তু আমাদের আর নাই, এই তিনটার, এটা সিলেক্ট করে আমরা লক করে দিতে পারি কন্ট্রোল 2, অথবা অবজেক্ট থেকে লক সিলেকশন, এখানে কন্ট্রোল 2 দেওয়া আছে, তার মানে কন্ট্রোল 2 দিলে আমরা লক করতে পারবো শর্টকাটে। এগুলো আর সিলেক্ট হচ্ছে না, এটা কিন্তু সিলেক্ট হবে, এটার কাজ আছে, সেজন্য আমরা এটা লক করি না এখনো। এখন আমরা এই কাজটা করে ফেলি। এখানে কি আছে দেখেন তো, একটা 8 দিছে, একটা লোগো, মানে কোম্পানির লোগোটা এখানে দিছে। তো আমাদের কোম্পানির লোগো আমরা এটাও দিতে পারি অথবা অন্য একটা দিতে পারি। যেমন আমি এখান থেকে উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরি থেকে একটা আইকনও দিয়ে দিতে পারি, অনেকগুলো সিম্বল থাকে, এখান থেকে আমরা এটাতে গেলাম, এই ধরনের আইকন আছে, অথবা এখানে আইকন আছে, তো এখান থেকে আমি এটা নিলাম, আচ্ছা এটা না, এটা আমরা আইকন আমাদের লোগো হিসেবে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লোগো। আর লোগো ডিজাইন যখন আমরা করব, লোগোটা আমরা আমাদের মতো করে দিব, অথবা আমাদের যদি কোনো কোম্পানি থেকে আমাদের যদি কোনো ডিজাইন করতে দেয় ভিজিটিং কার্ড, তারা আমাদেরকে লোগোটা প্রোভাইড করবে, কারণ তারা আগে থেকে লোগোটা করে রাখে। এখন আমাদের যদি লোগোটা করা না থাকে, নিজে থেকেই করতে হবে। আর এখানে কি দিছে, শুধু একটা 8 দিছে, 8-এর মধ্যে স্ট্রোক আছে আবার, এটাও একটু দেখাই দিই আপনাদের। একটা টাইপ তুলে গিয়ে একটা 8 দিলেন এবং এটাকে ঘুরাই দিলেন, এটার কালারটা রেড করে দিছে। তবে এই ফন্টটা আর এই ফন্টটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা দেখে আমি এস দিয়ে হয় কিনা। এরকম এস দিয়েও হতে পারে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এস, এটাতে এই যে এরকম মাথাগুলো আছে, আমরা যদি অন্য কোনো ফন্ট দেখি এসের, এটা হবে না। আচ্ছা আমি এটা, আচ্ছা এখানে আমরা এই লোগোটা বসালাম। এরপরে দেখেন আমরা এগুলো আঁকবো। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, ঠিক এই পয়েন্টগুলো থেকে এদিকে একটু বাইরে করে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দিলাম, এটা আরও নিচে আসবে এতটুকুতে। তারপর এটা সিলেক্ট করে নিচের দিকে টান দিয়েছি, অল্টার এবং শিফট চেপে ধরে সামান্য দূরত্বে আরেকটা টেনে দিলাম, কপি করে দিলাম। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আরও দুটো দিলাম। এখন এটাতে জায়গা আরও কম, আর একটু নিচে নিয়ে আসবো, সিলেক্ট করে আর একটু নিচে নিয়ে আসতেছি এতটুকু। এদিকে একটু কালো করে আছে,
এদিকে এরকম শেপটা আছে, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তারপর দুইটা যেহেতু আছে এখান থেকে একটা ছোট করে দিচ্ছি এতটুকু, এবং এটাতে আরেকটা কালার দিয়ে দিলাম, ফিল কালার, স্ট্রোক থাকবে না এটা। হ্যাঁ, দুইটা করছি, আবার এটাতে দেখাচ্ছি, একটা করে কিন্তু কপি করে দিলে হবে এগুলো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এরপর এটা সিলেক্ট করে এদিকে টেনে দিচ্ছি। কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল এফ হচ্ছে যেটা আছে ওটার উপর আরেকটা পেস্ট, ঠিক আছে। এটা এখন এটা একটা করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে দুটো সিলেক্ট করলাম, অল্টার এবং কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে টান এবং শিফট চেপে ধরে এটা ছেড়ে দিলাম। এরকম একটা করেও টেনে দিতে পারতাম। ধরে নিচ্ছে আমি এখানে একটা করলাম, এটা শিফট চেপে ধরে দুটো সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে নিচের দিকে টান দিছি, আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট আরেকটা করে দিছি, এটা আসলো। এরপরে নিচে একটা ছায়ার মতো আছে, মানে একটু ছায়া পড়ছে এরকম আছে এই জায়গায়, এটাও লক করে দিচ্ছি। সিলেকশন থেকে অবজেক্ট থেকে সিলেকশন, এটা লক করে দিলাম। এটার নিচে আরেকটা লক দিব, মানে ছায়া পড়ছে এরকম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিলাম, অথবা এফ দিচ্ছি, এটা আবার নিচের দিকে নিয়ে যেতে হবে, এফ দিলাম। এই যে একটা কপি হয়েছে, এটাকে ছোট করে দিচ্ছি এবং এই জায়গায় নিয়ে আসলাম, এটা এইভাবে একটু করে বাঁকা করে দিচ্ছি নিচের দিকে, তারপর এটার সাথে এভাবে অ্যাড করে দিলাম এটার উপরে। এটা একটু কালারটা একটু বাড়াই দিই, এই কালারটা দিয়েছিলাম যেহেতু এটাই দিই, এটা দিলাম। এখন এই শেপটা থাকবে এটার নিচে। আমি যদি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট দিয়ে এটা নিচে চলে আসছে এরকম, কিন্তু এটারও নিচে থাকবে এই শেপটা। তাহলে এটা কি করব দেখেন, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে ব্ল্যাকটাও সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে নেই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট, এটা নিচে চলে আসছে, এরকম একটা শেপ চলে আসছে এখানে। তো সেম এগুলাতেও আমাদের এই কাজগুলো করতে হবে। আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, এটা কপি করে, আচ্ছা এখানে একটা শেপ ছিল ওটা চলে গেছে, এটা আমি আবার দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখান থেকে কপি করে এটা দিলাম এবং সবগুলা সিলেক্ট করতেছি শিফট চেপে ধরে, কন্ট্রোল শিফট এবং অল্টার চেপে ধরে, শিফট এবং অল্টার চেপে ধরে নিচের দিকে কপি করলাম, এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করলাম, এটা উপরে চলে আসছে। আবার এটাকে আমাদের এই ব্ল্যাক এটা নিচে পাল্টাতে হবে, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে যদি স্যান্ড টু ব্যাক দিয়ে দিই, এই যে সাদা এটারও নিচে চলে গেছে, এখন সাদা এটা তো উপরে থাকবে। তো এটা যদি আমরা একটা একটা করে নিচে পাঠাই, অ্যারেঞ্জ থেকে স্যান্ড ব্যাকওয়ার্ড একটা একটা করে নিচে যাবে, একটা গেছে, এরকম একটা একটা করে নিচে, অনেকক্ষণ সময় লাগবে। তো এটার জন্য আমরা কি করব দেখেন, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, যেগুলো উপরে থাকবে ওগুলো আগে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সবগুলো একসাথে তুলে দেব, এটা ভিতরে চলে গেছে। এরপরে এখানে আরেকটা শেপ দিছি, এটা এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি, এই জায়গায় এতটুকু একটা রেক্টেঙ্গেল দিছি এবং
এটার এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার লিখে একটা ট্যাক্স লিখছে, তো আমরা ওদের নামগুলো লিখে দিই। নাম হচ্ছে জন স্মিথ। জন স্মিথ এটা লিখলাম, কালারটা হোয়াইট করে দিই, এটা নিচের দিকে নিয়ে আসবো, এভাবে বসালাম। এই ট্যাক্সগুলো একটু ডিজাইন করে আমরা দিই। এই ট্যাক্সটা দেখি বোল্ড, এটা দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এখানে কীরকম আছে, এখানে শুধু নামটা একটু বোল্ড করা, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটা বোল্ড করে, আচ্ছা এটা ইটালিক ইয়া করে দিচ্ছি, আনবোল্ড করে দিচ্ছি রেগুলার। উপরে এটা রেড কালার, এটা সিলেক্ট করলাম, শুধু টেক্সটটা সিলেক্ট করছি, ডাবল ক্লিক করে এটা রেড করে দিলাম এবং এখান থেকে একটা লাইন দিয়ে দিছি। লাইনটা দিব, লাইন তুলে ক্লিক করে শিফট চেপে ধরে এখান থেকে আর থেকে শুরু করে এদিকে একটা টান দিব, এতটুকু। আর এখানে স্ট্রোকটা রেড করে দিলাম। এর সাথে ম্যাচিং কিভাবে করছে, মাঝখানে দিছে মনে হয়, এটা ঠিক মাঝখানে দিছে এই জায়গায়। আর এটার স্ট্রোকটা কমাই দেব, এটার সাথে মিল রেখে করছে এতটুকু। এরপরে এখানে নাম লিখছে কোম্পানির নাম, আমি এখানে কোম্পানির নাম অন্য কিছু দিচ্ছি, এখানে একটা নাম দিচ্ছি। ফাইবার এটা লিখলাম, এটা এভাবে দিলাম। এরপর এখানে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস এবং লোকেশনের তিনটা আইকন দিছি। এগুলা কোথায় আছে? হ্যাঁ, উইন্ডো থেকে সিম্বল, লাইব্রেরিজ, এখানে ওয়েবে গেলাম, ওয়েব থেকে আমরা ওয়েবের জন্য এটা দিব, এটা সুন্দর লাগে। তারপর হচ্ছে আরেকটা কি দিব, অ্যাড্রেসের জন্য বাড়িটা দিব। আবার টেলিফোনের ওইটা আমরা পাবো এখানে ম্যাপের থেকে, ম্যাপের মধ্যে এটা দেব, তাহলে এগুলা দেখতে আরো ওটা সেভ সুন্দর লাগবে। আর এগুলা ব্ল্যাক আছে, আমরা এটা এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে নিয়ে আসলাম, সবগুলো একটা সাইজ করে নেব একই সাইজের। ট্রান্সফর্ম নামে একটা প্লেট আছে, এটা সিলেক্ট করে এখানে আমি দিচ্ছি
0.20 দিলাম, 0.20। আচ্ছা এটা নিচ্ছে না, 0.20 এখানেও 0.20 দিলাম, দুই জায়গায় 2020 দিয়ে এটা তৈরি করলাম। সেম এগুলোও আমরা করে দিব। এটা সিলেক্ট করে 0.20, এটা সিলেক্ট করে 0.20, হ্যাঁ 0.2 তিনটা একসাথে হলে তিনটা নিয়েই সাইজ হয়ে যাবে। এখন এগুলা এভাবে বসাবো। তিনটা সমান যেন হয় সেই জন্য আমরা অ্যালাইন প্লেটে গিয়ে ঠিক মাঝামাঝি করে দিলাম তিনটা। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে এসে এভাবে বসাই দেব। এরকম করে বসাই দিলাম। পারলে আর একটু এদিকে নিয়ে আসবো। আর এখানে যদি হোয়াইট দিতে চাই ভিতরে, তাহলে এক্সট্রা একটা রাউন্ড এখান থেকে ইলিপস যেটা আছে একটা ইলিপস নিব এরকম করে, আর ইলিপসের উপরে এটা বসাবো। এখানে হোয়াইট কালার আমরা দেব, ফিল কালার হচ্ছে হোয়াইট। এই হোয়াইটের উপরেই আমরা এগুলো এভাবে বসাই দেব। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এভাবে বসাবো। তো এটা আমি দিচ্ছি না। এখন অ্যাড্রেস টাইপ, এখানে গেলাম, অ্যাড্রেস দিচ্ছি EHIDONG, চিটাগং বাংলাদেশ। এটা এই জায়গায় এভাবে দিলাম। ফন্ট সাইজ একটু ছোট করে দিচ্ছি, ফন্ট কালার হোয়াইট করে দিচ্ছি। আবার নিচে গিয়ে, আচ্ছা এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, আমরা এটা এখানে রাখবো। এখানে দিচ্ছি www.fiverr.com, fiverr.com। আমি একটা মার্কেট প্লেসের নাম দিচ্ছি এখানে, এটা দিলাম আর হোয়াইট রাখলাম। তাদের মোবাইল নাম্বার এখানে প্লাস দিয়ে 00 একটা নাম্বার দিয়ে দিলাম। তাহলে প্রথম যে ইয়াটা এটা শেষ। আর কিছু আছে? এরপর এটাতে কিছু নাই, এটা আমরা আরেকটা শেপ নিব। সেম এটা কপি করতে পারি। এটা সিলেক্ট করব, আগে এখান থেকে আনলক করব। এটা সিলেক্ট করলাম, শিফট এবং অল্টার চেপে ধরে নিচের দিকে আরেকটা কপি করে দিব। এটা সিলেক্ট করলাম, শিফট ধরে অল্টার ধরে নিচের দিকে আরেকটা কপি করলাম। তো এটা জাস্ট সাইজটা নিছি, এই সাইজের আমাদের কাজ করতে হবে। এগুলা ডিলিট করে দিতে পারি। তো এখানে আমি এটার সাথে এটা অ্যাড করে দিলাম, এগুলো আর দরকার নেই। এটা রাউন্ড রেক্টেঙ্গেলটা আমি আবার এখান থেকে শুরু করে আবার নিলাম। তার সাইজটা বোঝানোর জন্য এটা রাখছি। এখানে ফিল কালারটা কি ছিল? হোয়াইট। ফিল কালারটা হোয়াইট রাখলাম। এরপর এটা আবার দেখে রাখি। তারপর এই যে এই শেপটা প্রথমে যেভাবে কাটছিলাম সেম একইভাবে কেটে ফেলবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এটা কি নাইফ তুলে গিয়ে শিফট এবং
অল্টার চেপে ধরে এদিকে একটা টান দিচ্ছি, এটা কেটে গেছে। আবার শিফট এবং অল্টার চেপে ধরে এদিকে আরেকটা টান দিব, এটাও কেটে গেছে। এটা হচ্ছে রেড। আনগ্রুপ করব, এগুলো ডিলিট করে দিই। এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা এখানে বসিয়ে নাইফ তুলে ক্লিক করে শিফট এবং অল্টার চেপে ধরে এদিকে টান দিলাম, এটা আবার দিচ্ছি, একটু বাইরের থেকে দিব। শিফট এবং অল্টার চেপে ধরে একটা টান দিলাম এবং নিচে আবার একটা শিফট এবং অল্টার ধরে নিচে একটা টান দিলাম। এবার এটা রেড, এর উপরটা এবং এটা হোয়াইট থাকবে। হোয়াইটটা আপাতত এখন রাখি, এখানে লোগোগুলো নিয়ে আসি। এটা সিলেক্ট, শিফট চেপে ধরে এটা কপি করে অল্টার এবং যদি কপি করে এখানে নিয়ে আসলাম, এই জায়গায় করে বসাইলাম। এবার এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা এটা হয়ে গেছে। নিচে একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস হচ্ছে এটা, অল্টার চেপে ধরে এখানে অ্যাড্রেসটা আবার বসে দিলাম। আর এটার কালার রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ঠিক মাঝামাঝি করে দিলাম। এখন দুইটা আমাদের কাজ শেষ। এবার গাইডগুলো তুলে দিচ্ছি ভিউ থেকে, গাইড, ক্লিয়ার গাইড। এখন এটা সিলেক্ট করে দেখুন, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, এটাকেও সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এটা এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে নিয়ে আসলাম, দুইটা পাশাপাশি এভাবে রাখলাম। এখন এইরকম দেখা যাচ্ছে, কিছু তেমন বোঝা যাচ্ছে না। এটা বোঝানোর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল এভাবে নিলাম, উপরে চলে আসছে, কালার দিচ্ছি এটা। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবার কন্ট্রোল প্লাস দিলে এভাবে আসবে।